जय श्री राम, जय बजरंगबली বন্ধুরা। টাকা তো আসতেই থাকবে, কিন্তু মানুষের চরিত্র এবং ব্যবহার সেটা আপনাদের হাতে। কেন কি মানুষের চরিত্র আর ব্যবহার এই সকলের দিক দিয়ে মানুষ এখন সব কিছু ভুলে গেছে। কারণ সবাই ভাবে এখন টাকা থাকলেই সব কিছু। কিন্তু তা নয়। মানুষের চরিত্রটাই হচ্ছে তার প্রধান অস্ত্র। কেন কি মানুষ নিজেকে টাকা ইনকাম করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে তাদের চরিত্র কি হচ্ছে না হচ্ছে, তাদের স্বভাব কি হচ্ছে না হচ্ছে, তারা একটুও খেয়াল রাখছে না। আমার কথাতে একমত হলে কমেন্টে জানাবেন। যদি মিথ্যা কথা বলে থাকি বা কিছু ভুল বলে থাকি সেটাও কমেন্টে বলে থাকবেন। হনুমানজি নিজের শক্তি ভুলে গিয়েছিল। কারণ সে জানতো না যে তার কাছে কত শক্তি আছে। তাকেও শক্তিটা মনে করিয়ে দিতে হয়েছিল। এই জন্যই আমি বলবো যে আপনারাও আপনাদের শক্তি ভুলবেন না। কেন কি আপনাদের মধ্যে হয়তো এমন কোনো শক্তি ভগবান দিয়ে রেখেছেন যেটা অন্য কারোর মধ্যে নয়। ভগবান সৃষ্টি সবাইকে সেম ভাবে করেননি। কারণ কি ভগবান একটা মানুষকে আলাদাভাবে সৃষ্টি করেছে, আরেকজন মানুষকে আলাদাভাবে, আরেকজন মানুষকে আলাদাভাবে সৃষ্টি করেছে। কারণ সবাইকে সেম সৃষ্টি করলে তো চলবে না। প্রকৃতির একটা নিয়ম থাকে। তো আপনাকে কিভাবে সৃষ্টি করেছে সেটা আপনাকেই খুঁজতে হবে। আপনাকেই খুঁজে বার করতে হবে যে আপনাকে কি জন্য মানুষ জন্ম হিসেবে পাঠিয়েছে। ১ম এ আপনার মা-বাবার মুখ উজ্জ্বল করতে হবে। 2nd আপনাকে ভালো মানুষ হতে হবে। 3rd আপনার পরিচয় হবে ভালো চরিত্র, ভালো স্বভাবের দিক দিয়ে। টাকা-পয়সা তো অনেক কামাবেন, অনেক কিছুই হবেন। কিন্তু এই ৩ টে জিনিস আগে আপনারা মাথায় রাখবেন। কারণ কারণ আপনারা একটা জিনিসই মাথায় রাখবেন যে কোনো কিছুতেই মা-বাবাকে ছোট করবেন না। যেটাতে আপনার জন্য আপনার মা-বাবা ছোট বোধ করুক। এইটুকু বলেই আমি আমার কথা শেষ করলাম। দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট করে যাবেন এই ছোট ভাইটিকে। ধন্যবাদ।